শুভ সকাল। এখন আমি খুব ব্যস্ত আছি। চলো চট করে আমি একটু বাজারটা সেরে চলে আসি, তারপরে সমস্ত গল্প তোমাদের সঙ্গে এসে করছি। ওই যে দেখলে দাদা বাইরে দাঁড়িয়ে আছে, বাজারে যাবো একসঙ্গে। তো আমি চট করে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে একটু চৌকাটে জল দিয়ে চললাম এবার বাজারে। আর এ দেখো, এরা আমাদেরকে দেখতে পেয়ে ওইদিকে জানালা বন্ধ, তাই এখানে এসে সপরিবারে দাঁড়িয়ে আছে। সকাল হয়েছে বলে কথা। এই দেখো বসে আছে একজন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ড রোদ। এখন মোটামুটি 8টা বাজছে। ওই যে আগে চট করে বাজারটা করে চলে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? চলো, তোমাদেরকেও আমার সঙ্গে বাজারে নিয়ে যাচ্ছি। আর আমি বাজারে যেতে খুব ভালোবাসি, আর তার থেকেও তোমাদের দাদা আমাকে বাজারে নিয়ে যেতে আরও বেশি ভালোবাসে। কারণ কি বলো তো, আমি যদি বাজারে যাই ও নিশ্চিন্ত, বলে তুমি তোমার পছন্দের যা নেবার নিয়ে নাও, ও শুধু আমার পাশে থাকে, ব্যাস আমি নিজের মতন বাজার করি। বেশ কয়েকদিন বাজার যাওয়া হয়নি। আর বলছি, এখন কি বলো তো, শরীরটাও ভালো থাকছে না। মনে হচ্ছে ও যা খুশি নিয়ে আসুক গা, বা কোনো সময় বাবাও বাজার নিয়ে আসে, এইভাবেই চলছে। কিন্তু সামনে যেহেতু পুজোর কয়েকদিনের বাজার একটু করে নিয়ে আসি, আবার না হয় পরে একটু করা যাবে, সেই ভেবে ও রাত্রিবেলাই বললো তাহলে কি সকালে কি একটু বাজার যাবে। আমি বললাম চলো যাই দেখি। আর আজকে আমার ছুটিও আছে। তো এই দেখো দাদা আগে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি। বাজারে চলে এসেছি। আগে চট করে মাছের দিকটায় চলে যাই, মাছটা আগে কিনে নিই, তারপরে সবজিগুলো কিনবো। মাছের দিকে চলে যাচ্ছি। বাজারে দেখো চারিদিকে বাজার বসেছে। এই দেখো, এই দাদার কাছেই আমরা বেশি মাছ নিই। আর এই পাশে আরেকজন আছেন, ওনার কাছেও নিই, তো ওই ভিডিওটা করা হয়নি। এই যে সবার প্রথমেই আমার পুষিদের মাছ নেওয়া হচ্ছে। ওনারা আবার বাটা মাছ ছাড়া অন্য কিছু খায় না, জানো তো। এমন ঘটনাও ঘটেছে, হয়তো বাড়িতে সেদিনকে মাছ নেই, বাজারে যাওয়া হয়নি, রাস্তার উপর দিয়ে মাছ যাচ্ছে, হয়তো অন্য কোনো মাছ নেওয়া হয়েছে, তারা সেই মাছ খায়নি, আবার বাজারে গিয়ে মাছ আনতে হয়েছে তাদের জন্য। এ দেখো, এই মাসিটার কাছেই আমি বিশেষ সবজি টবজিগুলো নিয়ে নিই। মাসিটা খুব ভালো, তো নিজের মতন করে দেখে শুনেই দেয়। বাড়ি চলে এসেছি, ভীষণ গরম লেগেছে। আর ওই বলছি না, আজ এত সকাল সকাল রোদ উঠে গেছে বলার না। আর বাজারে একটু ঘোরাঘুরি করতে হয়েছে, খুব ক্লান্ত হয়ে গিয়েছি, দেখেই বুঝতে পারছো। এই দেখো জানলা দিয়ে ভিডিওটা করছি। আগে এই জায়গাটা কত সবুজ ছিল, এখন এই যে প্রাচীর দিচ্ছে আর কি সব বীজ টিজ দিয়ে গাছপালাগুলোকে সব মেরে ফেলেছে। তো আগে এইখান দিয়ে আমি ভিডিও করে তোমাদেরকে বহুবার দেখিয়েছি। আর এই দেখো বসে আছে, দেখেছো তো। একটা জানলা খোলা হয়েছে, আমি আছি বলে উঠতে পারছে না। পাশের জানালাটা যেই তোমাদের দাদা খুলবে আর টপাস করে উঠে পড়বে সঙ্গে সঙ্গে। এই দেখো উঠে পড়েছে, দেখেছো তো, তোমাদের দাদা পাশেই ছিল, জানলাটা খুলে দিয়েছে আর উঠে পড়েছে। এইবার উঠে পড়ে এই জানলায় একজন, আর ওই যে পাশাপাশি জানলা, এই দেখো আর একজন, দেখেছো তো। দুইজনে একেবারে তাল মিলিয়ে এই দেখো আওয়াজ দিচ্ছে। চলো, ও যা খুশি করছে করুক, ওদেরকে নিয়ে আমি চাটা করে নিই। ইন্ডাকশানে চা জল বসিয়েছি, সুইচ দিয়ে দেখছি কারেন্ট নেই। সারপ্রাইজ হয়ে গেছি আমি। যাই হোক, কী করা যাবে, চলো গ্যাসের ওপরেই চলে গেছি, ওভেনে বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, এই যে সকালে মোটামুটি 8:30টার দিকে কারেন্ট গিয়েছিল, মাঝে একবার 5 থেকে 7 মিনিটের জন্য এসেছিল, তারপরে এসেছে 3:45-এর সময়। ওই টাইমটাই চট করে জলটা তুলে নেওয়া হয়েছিল, তাই তা না হলে যে কি হতো। যাই হোক, চাটা করে নিই। চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিলাম, আদা। আর গলাটা একটু ব্যথা ব্যথাও করছে কাল থেকে, জানি না ঠান্ডা লেগে গেল না কি, বুঝতে পারছি না ঠিক, কিন্তু গলাটা ব্যথা করছে। দুপুরেও প্রচণ্ড গলায় ব্যথা করছিল, সেই জন্য চায়ে একটু আদা দিয়ে দিয়েছি। আর আমাদের তো দুধ চা হয়, দুধ চা ছাড়া আমার কর্তা খান না। লিকার চা কোনো দিন যদি করব ভাবি, করতে পারি না। আর আলাদা আলাদা করে ভালোও লাগে না, সেজন্য একবারেই করে নিই। দেখো চা ফুটছে আমার, মোটামুটি চা হয়ে গিয়েছে। চাটাকে বন্ধ করে এবার ঢাকা দিয়ে রাখবো 1 মিনিট 2 মিনিট মতন, তারপরে আমি চাটাকে ছেঁকে নেব। খুব বাঁচা বেঁচে গেছি, চাটা প্রায় পড়ে যেতে যেতে আটকে নিয়েছি। দেখলে তো তোমরা কতটা ফুলে গেছিলো, মানে খুব বাঁচা বেঁচে গেছি। যাই হোক চলো, চাটা এবার ঢাকা দিয়ে রাখলাম। আর এ দেখো, এটা ছাকনাটা সাদাভাবে কিছু ভেবো না, কারণ আমি পাউডার দুধ দিই, তো
সেজন্য ওই দুধটা গুলে ছাঁকনি দিয়ে প্রথমে আমি ছেঁকে নিই, না তো ওই গুটলিগুলো চায়ের মধ্যে ভাসতে থাকে, সেই জন্য ছাঁকনাটা আমার এরকম। দেখো চাটা আমি ছেঁকে নিচ্ছি। এবার চাটা খেয়ে নিয়ে তারপরে সবজি টবজিগুলো সব ঢালবো, মাছ বের করব, ধোবো। রান্না করতে আজ অনেক সময় লেগে যাবে। আমার ছুটি, কিন্তু তোমাদের দাদা তো যাবে, ওকে তো রান্না করে খেতে দিতে হবে। দেখি কি করা যায় তাড়াহুড়ো করে। প্রত্যেক দিনের তো এই তাড়াহুড়ো আর একঘেয়ে জীবন, একদম বিরক্ত লেগে যায় থেকে থেকে। মনে হয় এই একই কাজ প্রত্যেক দিন, একই কাজ প্রত্যেক দিন, ভালো লাগে না। কিন্তু ভালো না লেগে তো উপায় নেই, ভালো লাগাতেই হবে। প্রত্যেক দিন নতুন নতুন সকালে ঘুম থেকে উঠি আর ভাবি আবার সেই একই কাজ একই কাজ, উফ, একই রকমভাবে চলছে। জানি না এর কোনো পরিবর্তন কিভাবে করব। ওই যে পুজোটা আসছে, হয়তো কয়েকদিন একটু পরিবর্তন হবে। তো পুজোতে পরিবর্তন হবে কি না আমি জানি না, তবে পুজোর দিনগুলো না আরও বেশি মনটা খারাপ করে, অনেক কিছু মনে পড়ে যায়। তো পুজোর দিনগুলো সত্যি বলছি প্রচুর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, ভীষণ খারাপ লাগে, কষ্ট বাড়ে। আমি দেখেছি, আমার অন্তত সেটাই দেখেছি। চা খেয়ে নিয়েছি, এ দেখো তোমাদের দাদাকে বললাম তুমি সবজিগুলো একটু শুধু ব্যাগ থেকে বের করে দাও, আমি পরে তুলে নিচ্ছি। ও সুন্দর করে বের করে এই যে এভাবে রেখেছে। তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী কিনলাম। এ দেখো ফুলকপি কিনেছি, বাঁধাকপি কিনেছি, দুটো ছোটো ছোটো নারকেল কিনেছি। আর এত দাম জিনিসের, বেগুন, তারপরে ওল, হ্যাঁ, পটল, থোড়, কুমড়ো, মূলো, ক্যাপসিকাম, ডাঁটা, আলুটা ধোয়ার জন্য বালতিতে দিয়েছি, সেজন্য আলুটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এরকম এই যে কাঁচা লঙ্কা, কাঁকরোল, প্রচুর সবজি নিয়েছি। এখন আমার মোটামুটি চলে যাবে পুজোটা। জানি না, প্রয়োজন হলে আবার নিয়ে আসা হবে। সামনে সামনে যেগুলো পেলাম সেগুলোই উঠিয়ে নিয়ে এসেছি। চলো, এগুলো আমি পরে সময় মতন প্যাকেটে করে ফ্রিজে ভরে দেবো। আর এ দেখো মাছ নিয়েছি, চিংড়ি মাছ। ওই যে দাদাটার কাছে মাছ নিচ্ছিলাম তার পাশেই একটা কাকু থাকে, ওনার কাছে চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো খুব একটা ছোটো না, আবার খুব যে বড় তাও না, এই সাইজ চিংড়ি মাছটাই আমার বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছ বেছে দিলে অনেকটা সময় লাগতো, আর আমার হাতে অত সময় ছিল না। আমি বললাম দিয়ে দেন, আমি বাড়ি গিয়ে সময় করে ঠিক বেছে নেব। আর এ দেখো কাতলা মাছ, একটা কাতলা মাছ নেওয়া হয়েছে, চিংড়ি মাছ। আর মাছগুলো এখন একটু ঢেলে রাখি, দেখি কখন ধোয়া হয়। প্যাকেটের মুখ বন্ধ থাকলে মাছগুলো একটু কেমন হয়ে যায়। আর এই দেখো পাবদা মাছ, পাবদা মাছটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের দাদা পমফ্রেট মাছ করছিল, এই এতগুলো মাছ নেওয়ার পর আবার পমফ্রেট মাছ কোনো রকমে ওকে বাড়িতে ফেরত নিয়ে এসেছি, যে না এখন আর নিতে হবে না, দুদিন পরে নিও। আর পমফ্রেট মাছেরও ভীষণ দাম। সত্যি কথা বলতে না আমার অতটা পমফ্রেট মাছ ভালো লাগে না, ওরই পছন্দের। ওবার যদি বলি তোমার জন্য নাও, তাহলে ও নেবে না, বলবে না আমি একা খাবো না। তাহলে বলো, আমার সত্যি ভালো লাগে না, আর বাবাও সেরকমভাবে খেতে চায় না। যাই হোক, চলো কি করব ভাবতে ভাবতে চট করে বাঁধাকপিটা কেটে কড়াই বসিয়ে দিয়েছি। আর কোনো অপশান খুঁজে পেলাম না, আমি দেখলাম বাঁধাকপিটা কাটাই মনে হয় তাড়াতাড়ি হবে। এই যে আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে বাঁধাকপিটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, বাঁধাকপিটা রান্না হোক। আর এখন বেশ একটু শীত শীত পড়ছে, তো বেশ বাঁধাকপিটা ভালো, খারাপ না। মানে এর গরমকালের বাঁধাকপিগুলো কী হয় বলো তো, বেশ অনেকক্ষণ ধরে সেদ্ধ করলেও না নরম হতে চায় না। আর আজকে বাঁধাকপিটা আমি ভাপিয়েও নিইনি, কিন্তু দেখলাম বেশ তাড়াতাড়ি নরম হয়ে গেল, বেশ ভালোই হয়েছিল বাঁধাকপিটা। এই দেখো বাঁধাকপি হচ্ছে, আর এইদিকে যে হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে টুকটাক কাজকর্ম তো চলছেই। দেখো মাছ ধুয়ে কৌটোয় ভরে তুলে দিয়েছি বাকি মাছগুলো। আর চিংড়ি মাছটা এখনও আমি বেছে উঠতে পারিনি, জানি না কখন বাছতে পারবো। আজকে যেটা রান্না করব মাছ নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা আমার হয়ে এসেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নেব। তো দেখলাম কি আজকে তো ছুটি, বাড়িতে আছি, আর অনেক কাম আছে। খেতে খেতে অনেকটা সময়, দুপুরের ভাত খেতে খেতে, সকাল থেকে তো জল খাবারে কিছু খাওয়া হয় না সেভাবে।
তো আমি আর একজন ছিল আমার সঙ্গে, তো ওকে বললাম তাহলে একটু পাউরুটি সেকি, তুই আর আমি খেয়ে নিই। তো বললো করো। তো দুজন মিলেই, যে এটা আমার খাবার যদিও, ওরটা খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। তোমাদের দাদা খেয়ে বেরিয়েও গেছে, রান্না হয়ে গিয়েছে। তো তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। এ দেখো ও চলে যাওয়ার পর বাঁধাকপির তরকারি, ভাত, আর এই যে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, আজকের রান্না এটাই। এই দিয়েই খাওয়া হবে দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, আর স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপরে দেখো একটু বেরিয়েছিলাম, তো একটু দরকার ছিল, একটু কিছু কেনাকাটাও ছিল, বেরিয়েছিলাম। প্রথমে এক জায়গায় যাব, তারপরে সেখান থেকে এসে একটু সামান্য কিছু, আমি পুজোতে সেভাবে কিছু শপিং করিনি, টুকটাক অনলাইনে তো অনেক কিছুই টুকটাক কিনি। তো তোমাদের দাদার বেশ কিছু কেনা হয়েছে, আর হচ্ছে একটু আমার জুতো কিনতে হবে, আর কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, সেজন্য বেরিয়ে গেছি। তো এখন এক জায়গায় যাচ্ছি, সেখান থেকে এসে কেনাকাটাগুলো সেরে নিয়ে তারপরে বাড়ি চলে আসব। বাড়ি আস্তে আস্তে মোটামুটি 9টা বেজে গেছিলো, সেজন্য আর না ওয়েট করে চট করে হাত পা ধুয়ে চেঞ্জ করে হাত পা ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। তো ও বলল কি একটু পরোটা বানাও, আর ও পরোটা খেতে ভীষণ ভালোবাসে, অন্য কিছু বলবে না, মাঝে মধ্যে শুধু বলে আজকে একটু পরোটা বানিও। তো এইটুকু আবদার, মাঝে মধ্যে রাখি মাঝে মধ্যে রাখি না, কারণ পরোটা বেশি খাওয়া তো ভালো না। চলো, ময়দা নিয়ে নিয়েছি, ময়দা না সরি আটা নিয়ে নিয়েছি, আর কালো জিরে, তেল, একটু নুন, চিনি দিয়ে আটাটাকে একটু মিশিয়ে নিলাম। তারপরে দেখো উষ্ণ গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে মাখালে না পরোটাটা বেশ নরম হয়। আর আমি যেহেতু আটা দিয়ে করছি, ময়দা দিচ্ছি না, সেজন্য একটু গরম জল দিলেই বেশ ভালো হয়। তো একটু উষ্ণ গরম জল দিয়ে এই যে মাখিয়ে নিই। আর এক হাতে ক্যামেরা আছে, তো আমার ভীষণই অসুবিধা হচ্ছে আমি এইভাবেই এখন এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও চালিয়ে যাচ্ছি করে দেওয়ার মতন সেভাবে আমার আটাটা মাখা হয়ে গেছে। কোনো রকম এইভাবে এবার ওপর থেকে একটু তেল দিয়ে আটাটাকে মাখিয়ে 10-15 মিনিট মতন আমি রেখে দিয়ে তারপরে আমি পরোটাগুলো করে নেব। অনেকটাই, মোটামুটি এখন 9:45 বাজছে। চলো চাটুটা বসিয়ে নিই। এবার আটাটা কেটে দেখো আরেকবার একটু ভালো করে মেখে নিয়েছি, আটাটা কেটে নিয়েছি, এবার গোল গোল করেও নিয়েছি, দেখো চাকতা বেলনা নিয়ে নিয়েছি। তো একা হাতে ক্যামেরা ধরে বেলা তো সম্ভব না, আমি বেলে নিই, দিয়ে আবার আসছি। দেখো চাটুও বসিয়ে দিয়েছি, চাটু বসিয়ে এবার পরোটাটা ভেজে নিই। পরোটা ভাজতে না মানে অনেকটা সময় লাগে, ওর থেকে মনে হয় কি লুচি টুচি ভাজলে তাড়াতাড়ি হয়, কিন্তু ওই যে পরোটা খেতেও বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি পরোটা খেতে, তার জন্য না, কিন্তু মাঝে মধ্যে ওই হয়তো মাসে 2-3 দিন পরোটা খাওয়া হয়, তাছাড়া রুটি খাওয়া হয়। আর ও পরোটাটা খেতে ভীষণ ভালোবাসে, ও বলে মাঝে সাঝেই বলে পরোটা করো, তো করিয়ে দিই মাঝে মধ্যেই। দেখো আমি 2টো করে পরোটা একসাথে ভাজিয়ে, দেখো 2টো পরোটা একসাথে দিয়ে দিয়েছি, আর তেলও দিয়েছি, দেখলে তো তোমরা কত সুন্দর ফুলে উঠলো। তো এইভাবে গরম জল দিয়ে না, একটু উষ্ণ গরম জল দিয়ে মাখলে বেশ নরম হয় পরোটাটা, আর অনেকক্ষণ নরম থাকে। তো আমি চেষ্টা করি এইভাবেই করার, সব সময় হয়ে ওঠে না। আর আটাটা একটু না নরম করে মাখতে হবে, একদম শক্ত করে মাখলে হবে না। তো চলো পরোটাটা ভেজে নিয়ে বাবাকে টুক করে খেতে দিয়ে দিই, তারপরে আমি খেয়ে নেব। আর তোমাদের দাদা আস্তে আস্তে অনেকটা রাত্রি, আমি কোনো দিন খেয়েও নিই, কোনো দিন ওর জন্যে ওয়েটও করি, যেদিন যেমন হয়। ও একটু আসতে লেটই হয়, অনেকটা রাত্রি হয়ে যায়, তো অত রাত্রি পর্যন্ত রোজ না খেয়ে থাকাও ভালো না। এবার ও কী করবে, ওকে তো ওটা তো করতেই হয়, কিছু করার নেই। তো আমাকে বলে তুমি খেয়ে নিও, সেজন্য ও নিজে বারবার বলে তুমি খেয়ে নাও। তো কোনো দিন খেয়েও নিই, কোনো দিন আবার হয়তো অফিস থেকে এসে কিছু খাই না, তখন রাত্রে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই। চলো পরোটা করা হয়ে গিয়েছে, বাবাকে দিয়ে দিই, বাবা খেয়ে নেক, তারপরে এদিকে আমিও খেয়ে নেব। তো
আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। নমস্কার।